ছোট, কি শাস্তি তোমার জন্য বরাদ্দ হবে জানি না, কতটুকুই বা সেই শাস্তির মেয়াদ তাও জানি না। তবে একটা কথা মনে রেখো ছোট, তোমার বাড়ির লোক তোমাকে যেভাবে মাথায় তুলে রেখেছিল, তোমার শাস্তি যাই হয়ে যাক না কেন, তুমি জেল থেকে বেরোলে তোমার বাড়ির লোকজনেরা তোমাকে ঠিক সেইভাবেই মাথায় তুলে রাখার জন্য অপেক্ষা করবে। আমি জানি ছোট, আমি জানি যে আমাদের এই সংসারটাকে বাঁচানোর জন্য তুমি কি না করেছো, আর এই ঋণ সংসার কোনোদিনই শোধ করতে পারবে না ছোট। আজ সবার চোখে তুমি ক্রিমিনাল, তুমি দাগী আসামি, কিন্তু আসলে কারা তোমাকে এই দাগী আসামি বানালো ছোট? কেন কেন তোমাকে এইরকম একটা কাজের সাথে যুক্ত হতে হলো ছোট? সেটা আর কেউ না জানুক ছোট, তোমার পরিবার জানবে, আর জানবে পরিবারের বাইরে আরেকজন মানুষ। সেই জন্যই না হয় ও তোমার এত ভক্ত। দিটিকে কোনোদিনও কষ্ট দিও না ছোট। কি আশ্চর্য, তুমি এখন আবার এইসব কথা নিয়ে। এবার আমাদেরকে যেতে হবে বৌদি, চলো। আসছি আসছি ছোট। দিটি, তোমার আর আমার পথ কোনোদিনও মিলবে না দিটি। আমাদের দুজনের পথ একদম আলাদা। এখন তুমি যদি অপেক্ষা করে থাকো যে আমি কবে জেল থেকে ছাড়া পাবো, তারপরে তুমি আমাকে নিয়ে সামনের জীবনে কিছু ভাববে, সেটা কিন্তু হবে চূড়ান্ত বোকামো দিটি। সেটা একদম করো না। তোমার সাথে এই বন্ধুত্বের কথা আমি চিরদিন মনে রাখবো। একটা সুন্দর সুস্থ জীবনে ফেরো তুমি, ভালো ডাক্তার হও, অনেক রোগী তোমার অপেক্ষায় থাকবে। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে তোমার জীবনে এমন একজন মানুষ আসবে যে তোমায় কোনোদিনও ভুল বুঝবে না, তোমায় সম্মান করবে আর তোমায় খুব ভালোবাসবে। ধন্যবাদ। আমার ব্যাপারে এত ভালো ভালো কথা ভাবার জন্য আমি সত্যি তোমার কাছে খুব কৃতজ্ঞ। তোমাকে কৃতজ্ঞ করার জন্য কিচ্ছু বলিনি, মনের যা কথা সেটাই বলেছি। মনের সব কথা বলতে পেরেছো তো? যেদিন মনের সব কথা বলতে পারবে সেদিন আমি সব কথা শুনবো, বেছে বেছে তোমার পছন্দের কথাগুলো নয়। তুমি কি আরো কিছুক্ষণ থাকবে বৌদি? না গো, ওই তো পুলিশ এসে বলে গেল যে এক্ষুনি যেতে হবে। আসছি ছোট, সাবধানে দেখো। দিঠি দিঠি চলো। একটাই যখন জীবন, তখন ঠিক ভুলের বিচার না করে আমার মন আর বিবেক যাতে সায় দিয়েছে আমি সেই কাজটাই করতে চাই। আই লাভ ইউ ছোট। তোকে যেগুলো করতে বলেছিলাম তুই করেছিস? হ্যাঁ করেছি তো। আমি সবাইকে মেল করলাম যে এখন আমি অ্যাভেলেবেল, আগের থেকে অনেকটা বেটার। আর কি ভাবছি বলতো, যে রিহার্সালটাও নেক্সট উইক থেকে স্টার্ট করে দিই না? ভালো। আচ্ছা, যে কোম্পানি তোকে প্রোগ্রামের জন্য বলতো, স্পন্সরের জন্য কথা বলতো, তাদের সাথে কথা বলেছিস? ওরা কি বললো? সবাইকে মেল করে দিয়েছি, একটাই মেল সবাইকে সেন্ড করলাম। ওকে। আমার কি মনে হয় জানিস, তোর না ওদের সাথে ইন পার্সন গিয়ে কথা বলতে হবে। ঠিকই বলেছিস, কিন্তু এক্ষুনি হয়তো পারবো না, একটু সময় লাগবে, একটু সুস্থ হতে হবে। আমি ভাবছিলাম তোর ব্যান্ড মেম্বারসদের সাথে আমিও যাব, একটা প্রপোজাল তৈরি করব। প্রপোজালটা তৈরি হওয়ার পর প্রত্যেকটা কোম্পানিতে গিয়ে নক করব। দেখ কি করবি, দলের বাকি মেম্বারদের সাথে কথা বলে দেখ। দেখ কি করবি না, সেকেন্ড ইনিংস কিন্তু শুরু হয়ে গেছে। তুই ভালো করে গান করেছিস, সবাই তোকে এত কমপ্লিমেন্ট দিয়েছে, সেখানে কিন্তু থেমে গেলে হবে না। তোকে মার্কেটে আরো অনেক বড় করে ফিরতে হবে।
আন্টিও তো এক্সপেক্ট করে আছে যে তুই ঘুরে দাঁড়াবি। আমি জানি অন্না, তুই ঠিকই বলছিস, তবে এই মুহূর্তে হয়তো পুরোপুরিভাবে ঘুরে দাঁড়াতে পারবো না, আর একটু সময় লাগবে, আর একটু সুস্থ হতে হবে আমাকে। শোন, ডক্টর তোকে বলেছে নর্মালি সব কাজ করতে, তুই সেই কাজগুলো করবি। যেটুকুনি অসুবিধা হচ্ছে সেই অসুবিধাটা নিয়েই তুই কাজ কর। আর এমন তো নয় যে তুই স্টেজের মধ্যে ছুটোছুটি করে গান করবি, এক জায়গায় দাঁড়িয়ে গান করবি তুই, লোকে তো তোর গান শুনতে আসবে। তবু সামটাইমস আই ফিল ইনকনফিডেন্ট অন্না, বোঝাতে পারবো না তোকে। ইনকনফিডেন্ট? সেটা তোর মানসিক সমস্যা। আর ইনকনফিডেন্সের তো কোনো অভাব হওয়া উচিত না তোর, তো গানে কিছু হয়নি। আর তোকে একটা কথা বলবো, তুই কিন্তু অনেকদিন আমাকে কোনো গান শোনাস না। তুই সত্যি গান শুনবি আমার? তাহলে তোকে আমি এমন একটা গান শোনাতে চাই যে গানটা চিরকাল তোর আর আমার মাঝে থেকে যাবে, যে গানটা কোনোদিনও শেষ হবে না। আমি না ঠিক বুঝলাম না, তুই না এমন হেয়ালি করে কথা বলিস মাঝে মাঝে। কিচ্ছু বলিনি, আমার অন্তরের সত্যিটা বলেছি। মানেটা বোঝার চেষ্টা কর, বুঝতে পারবি। দেখ, এখনো না সময় হয়নি। কিয়াকে যে টাকাটা দিয়েছিলাম ওটা ফেরত দিয়ে দিয়েছে, যে কোনো দিন চলে আসতে পারে। আর আমার মনে হয় ওর একটা প্ল্যান আছে। দেখ অন্না, ও ফিরে এলেই যে আমি ওর সাথে থাকবো তার কোনো মানে নেই। আমি ওর সাথে থাকবো না সেটা আমি ডিসাইড করে নিয়েছি। ও এলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। ঠিক আছে, তোর বাড়িতে যদি জায়গা না হয় আমি বাড়ি ভাড়া নিয়ে থাকবো, কিন্তু ওর সাথে আমি থাকতে পারবো না। কি পাগলামি করছিস বলতো তুই? তোর এখন একা থাকার মতন অবস্থা হয়নি। আর আন্টির কি দোষ বলতো? তোদের বাড়িতে এরকম একটা সিচুয়েশন, দিদিকে নিয়ে আন্টি এমনিতেই এত টেনসড, তার মধ্যে তুই আন্টিকে একা ছেড়ে চলে যাবি। প্রত্যুষ, এই কথাটা না তোর মুখে মানায় না। তাহলে আমি কি করব তুই বল? তোর কাছে কোনো সলিউশন আছে? তুই খুব ভালো করে জানিস যে আমি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছি। আমাদের এই মুহূর্তে 6 মাস আলাদা থাকাটা অত্যন্ত ইম্পর্টেন্ট। ও ইচ্ছে করে আবার এই সময় ফিরে আসতে চায় যাতে আমাদের ডিভোর্সটা ডিলেড হয়ে যায়। সেটা তো আমি মেনে নেব না। আমি আবার এই জাঁতাকলের মধ্যে আটকে পড়তে পারবো না অন্না। দেখ, আমি বলছি না যে পার্মানেন্টলি বাড়ি ছেড়ে চলে যাব। আমি আসবো, সারাদিন থাকবো এই বাড়িতে, কিন্তু ওর ঘরে ঢুকবো না। আর রাত্রিবেলা ডেফিনেটলি আমি এই বাড়িতে থাকবো না। আর আমার মনে হয় মা পুরো বিষয়টা বুঝবে। কোথায় থাকবি তুই? জানি তোর বাড়িতে থাকতে চাইলে তুই দেবি না, দেখি কোথায়। প্রত্যুষ, আমার বাড়িতে থাকতে চাইলে লোকে কি বলবে তোর খেয়াল আছে? আমি না হয় বিডো, আমার কোনো পিছু টাননি, কিন্তু তোর তো সেই অবস্থা নয়। তোর এখনো ডিভোর্স হয়নি, সুতরাং তুই এখন এইভাবে আমার বাড়িতে থাকতে পারিস না। কি আর বলবে অন্না? অ্যাডাল্টারি চার্জ দেবে কেউ? দেখ, অনেক কিছুই তো দেখলাম, সেটাও সহ্য করে নেব। দেখ, আবারও তোকে বলছি, আমি কিন্তু ওর সাথে থাকবো না। আমি ওর সাথে আলাদা থাকতে চাই, সেটা কিয়াও খুব ভালো করে জানে। সেই জন্য ও সই করেছিল, তোর থেকে 50 লাখ টাকা নিয়েছিল। ও আজ কেন ফিরে আসতে চায় জানিস? কারণ আজ আবার আমি সুস্থ হয়ে উঠছি, আবার অনুষ্ঠান করবো বলে ঠিক করেছি। ও আমাকে ভালোবাসে না, আমার গ্ল্যামারটা চায়। আর আমি এই চালাকিটা খুব ভালো করে বুঝতে পেরে গেছি, তাই এটা বোঝার পর ওর সাথে সমঝোতা করে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তোর ফোকাস গান, সেই ফোকাসটাকে নষ্ট করা যাবে না। কেন নষ্ট হবে ফোকাস অন্না? কিভাবে নষ্ট হবে আমার ফোকাস? এখনই যদি তোর নামে কোনো স্ক্যান্ডাল বেরোয় তাহলে তো লোকে তোর থেকে মুখ ফিরিয়ে নেবে। অন্না, তুই আমার পার্সোনাল লাইফের সাথে প্রফেশনাল লাইফটাই গুলিয়ে ফেলছিস। আমার ব্যক্তিগত জীবন একটা থাকতেই পারে, আমি একজন ইন্ডিভিজুয়াল। প্রত্যুষ, সেলিব্রিটিদের কোনো ব্যক্তিগত জীবন থাকে না। আমি নিজেকে সেলিব্রিটি মনে করি না। সেটা তোর মনে হয়, কিন্তু লোকে তো তোকে সেভাবেই দেখে। তাহলে আমি কি করব বল? মাননীয় বিচারপতি, আজ শ্রীময়ী সেনগুপ্ত অর্থাৎ দিঠি সেনগুপ্তর মাকে আমরা কিছু প্রশ্ন করতে চাই। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না।